তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72, আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। সো এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী এগিয়ে আছে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ডেও সাথীকে মিরাজের চাইতে এগিয়ে থাকতে হবে। যদি সাথী মিরাজকে বিট করতে পারে তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। ম্যাম যদি মিরাজ সাথী থেকে ভোটে এগিয়ে থাকে তাহলে কি হবে? তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আসলে দুইটা রাউন্ডেই টপ করতে হবে, তাহলেই হওয়া যাবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। যেহেতু এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী জয়ী হয়েছে, সো নেক্সট রাউন্ডেও সাথীকেই টপ করতে হবে, তাহলে সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। আর না হলে মিরাজ যদি জিতে যায় এবছর কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না। আগামী পরশুদিন আমাদের ভোটিং রাউন্ড হবে, সো তোমাদের সবাইকে পরশুদিন উপস্থিত থেকে ভোট দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। সবাই চলে আসবে এবং তোমাদের ভোট দেবে। ঠিক আছে, ভালো থেকো। তুই সাথীর সাথে পারলি না, কি দোষ? সাথী কিন্তু ভালো স্টুডেন্ট। ইয়েস আই অ্যাম। আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, তো আমার সাথে পাঙ্গা নিতে এসে কোনো লাভ নেই। আমার সাথে জিততে পারবি না। আমার জানা মতে এই স্কুল অ্যান্ড কলেজে আপনার ভোট শুধুমাত্র 3টা। কোন তিনটা? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা তো তুই, আর ছাগলের 2 নাম্বার বাচ্চাটা আছে না, এই যে মিষ্টি দিতেছে, এই যে মুস্তাকিম। আর ছাগলের 1 নাম্বার লেডি বাচ্চাটা, হ্যাঁ ওটা কি জানো? ওই যে লামা। তোরা এই 3টা ভোট ছাড়া কোনো ভোট পাবি? এই আর কোনো ভোট পাবি রে? তার মানে তো ভোট নেই। ভোট যেহেতু নেই, শুধুমাত্র পরীক্ষায় ভালো করলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়া যাবে না। আমিও ক্যাপ্টেন হতে পারবো না, তুমিও ক্যাপ্টেন হতে পারবে না। তো একটু কম নাচো, বেশি নাচলে জুতা ছিঁড়ে নর্দমায় পড়ে যাবে। সমাজ ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই। জাস্ট শাট আপ। কি মনে হয় তোদের আমাকে? হ্যাঁ, তোরা যেটা ভাবছিস না সেটা হবে না। আমার বাবা এমপি, আমার বাবা রাজনীতিবিদ, তো আমার খুব ভালো করেই জানা আছে ভোট কিভাবে পকেটে ঢোকাতে হয়। স্যার, কান খুলে শুনে রাখেন, ভোটের দিন প্রত্যেকে আমাকে নিজের ইচ্ছায় ভোট দেবে। পারলে তোরা আমার ছিঁড়ে নিস, মাই চ্যালেঞ্জ।